এই যে পিঠা বানাবো বলে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি, তার মধ্যে দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম। এর মধ্যে এখন জল দিয়ে এটাকে গুলে নিতে হবে। তো গরম জল দিয়ে গুললে পিঠাটা খুব ভালো হয়। তো আমি গরম জল দিয়ে গুলে নেব। এখন তো শীতের সিজন, পিঠা না খেলে হয়। শীত প্রচন্ড পড়ে গেছে, তো পৌষ সংক্রান্তিও চলে এলো। তো পিঠা হচ্ছে এখন। এই শীতের দিনেই তো পিঠা খেতে মজা লাগে। খেজুরের গুড় দিয়ে পিঠে পায়েস খেতেই খুব ভালো লাগে। তো আমরা আজকে বানাবো ভিজানা পিঠা। কিভাবে ভিজানা পিঠা তৈরি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। হাঁড়ির মধ্যে গরম জল করে নিয়েছিলাম, এই গরম জলটাকে এখন এর মধ্যে ঢেলে দেব। বেশি পাতলাও করা যাবে না, পরিমাণ মতো করতে হবে। বেশি মোটাও করা যাবে না, আর বেশি পাতলাও করা যাবে না। তো এই যে এখন হাতের সাহায্যে ভালো করে গোলাটাকে গুলিয়ে নেওয়া হচ্ছে। তো এই যে দেখতে হবে, এই যে এইভাবে এরকম টাইপের ঘন হতে হবে। তো এই যে এখন পিঠেটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমাদের পিঠের সাজ বসানো হচ্ছে, এদিকে উনানে হচ্ছে পিঠেটা। তো আমি এখন একটা একটা করে দিয়ে দিব এর মধ্যে। এবার ঢাকনাটা দিয়ে আমার দেখা এখন। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা এখন 5-6 মিনিটের মতো হবে, তারপরে নামিয়ে নেব। তো এই যে এখন আমি 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে দেব। আর এইভাবে কাঁচিটা দিয়ে একটা একটা করে পিঠে তুলে দেব। একটু দেখা। তো আবার দিয়ে দেব এরকম করে। আবার ঢাকনা দিয়ে দিব। আর এইভাবে আমি অনেকগুলো পিঠা একসাথে জড়ো করে নিব, তারপরে বানাবো। আমি 2 লিটার দুধ নিয়ে নিয়েছিলাম। দুধটাকে আমি ঘন করে জাল দিয়ে 1 লিটার করে নিয়েছি। তো কিছুক্ষণ ঠান্ডা করে রেখেছিলাম দুধটা গরম করে। এখন আবার পিঠা বানাবো বলে আবার একটু গরম বসিয়েছি। তোমরা লক্ষ্য করবে যে পিঠাটাকে সবসময় উল্টে দিবে। উল্টে দিলে খুব ভালো হয়, সোজা দিকটা করে ছাড়বে না। হয়তো দেওয়ার সময় সোজা দিক উল্টো করে দিতে গেলে সোজা হয়ে যাচ্ছে, তোমরা পরে খুন্তির সাহায্যে সেটা উল্টে দিবে। আমারও দিতে গিয়ে সেম সোজা সোজা হয়ে গেছে, তো আমি পরে এটাকে খুন্তির সাহায্যে উল্টে উল্টে দিচ্ছিলাম। তো তোমরা ওইভাবে দিবে, তাহলে পিঠাটা নরম হবে, খেতে খুব টেস্টি হবে, নরম হয়ে যাবে, ভেঙে যাবে খুব তাড়াতাড়ি, না ভিতরে কাঁচা কাঁচা। তো এর মধ্যে আমি এখন গুড়টা দিয়ে দেবো। তাতে আমি এখন ভালো করে নেড়ে গলিয়ে নেব। গুড়টা আমার এখন পিঠের মধ্যে দেওয়ার জন্য একবারে পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখো কেমন একটা পাক চলে আসছে। তো এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, এটাকে আমি এখন পিঠের মধ্যে ঢেলে দেবো। এই যে উনানের আঁচ বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে গুড়টা পুড়ে পুড়ে যাবে। তাই ধিমে আঁচে গুড়টাকে আমি জাল করে নেব। তো জাল করার সময় দেখতে হবে গুড়টা যেন দানা দানা থেকে না যায়। কেমন টেস্টি। তো এই যে আমার ভিজানা পিঠাটা তৈরি হয়ে গেছে।
তো এটাকে অনেকে গরম খেতে খুব পছন্দ করে। আমার তো এটাকে রাত্রে তৈরি করলে সকালে খেতেই খুব ভালো লাগে। বাসি পিঠাটা খেতে অনেক তো টেস্টি গুড়টাকে হয়। এখন আমি এর তো মধ্যে এখন মিক্স করে কালারটা দিব, বোঝা যাচ্ছে যেন না। চারিদিকে যেন গুড়টা দেওয়ার পর এটা চারিদিকে যেন অনেকটা টাইম ভেজার পরে মিশে যায়, কালারটা তার জন্য খুব আমি লাল খুন্তির সাথে টুকটুকে ধীরে হয়ে ধীরে চলে ধীরে আসবে। ধীরে মিক্স করে তো আমি নিলাম। তো এটা বাসি খাবো। তো এইভাবে তোমরা এই ভিজেনা পিঠাটাকে বানাতে পারো। খুব সহজ পদ্ধতিতে তৈরি করে তোমাদেরকে দেখালাম। তো তোমাদেরকে দেখাচ্ছি পিঠাটা একদম নরম তুলতুলে হয়ে গেছে। এই দেখো ভেঙে গেল, একদম নরম তুলতুলে হয়ে গেছে। তোমরা এইভাবে বানাবে, তো পিঠাটা খেতে অনেক টেস্টি হবে। তো এই যে আমার এই যে পিঠাটা তৈরি হয়ে গেছে, বাসি পিঠাটা ভালো লাগে, তো আমি এই যে সারা রাত রেখে দিয়েছিলাম। এখন দেখো পিঠাটা কিরকম হয়েছে, দেখো কি সুন্দর ডুবে একদম ভিজে গেছে, পুরো নরম হয়ে গেছে। তো আমার এই পিঠার রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও পেতে হলে কমেন্ট করো। টাটা বন্ধুরা।